সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার পরিচয় নতুন করে কি আর বলবো, আবারও বলি, আমি অলোক কুমার, প্রভাষক রসায়ন, হাকিমপুর সরকারি কলেজ, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর। তো বিগত প্রায় 3-4 মাস যাবত আমি তোমাদের অনলাইনে ক্লাস নিয়ে আসছি, এটা তোমরা অনেকে জানো। তো তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি এবং আমরা মোটামুটি উচ্চ মাধ্যমিক রসায়নের যে ক্লাসগুলো রয়েছে আমাদের, সেই রসায়ন উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের ক্লাসগুলোর প্রায় 4টি অধ্যায় আমরা শেষ করে দিয়েছি এবং আজকে আমাদের পঞ্চম অধ্যায় ক্লাস হবে এবং অধ্যায়টা অত্যন্ত সহজ। তোমরা জানো যে কর্মমুখী রসায়ন, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি। যদিও বা অধ্যায়টা অত্যন্ত সহজ এবং সিম্পল, তারপরেও এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, যার কারণে তোমাদেরকে অবশ্যই এই চ্যাপ্টারটাও অনেক গুরুত্বের সাথে পড়াশোনা করা উচিত। আচ্ছা, তোমরা অনেকেই লাইভে জয়েন করছো, ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখি কারা কারা জয়েন করছো। নুসরাত জাহান মুনা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মোহাম্মদ হানিফ মানে হচ্ছে সে সুবর্ণা। আচ্ছা, নমস্কার স্যার, ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। আচ্ছা, সুবর্ণা মনে হয় বেশ কিছুদিন একটু অ্যাবসেন্ট ছিলে ক্লাস থেকে, তাই না? ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম, কেমন আছো ইয়াসমিন? আচ্ছা, তো সুবর্ণা কি অসুস্থ ছিলে? তোমাকে আমি পার্সোনালিও নক করছিলাম যে তুমি কি অসুস্থ নাকি কোনো সমস্যা। তোমাকে নোটিশও করা হয়েছিল যে আমাদের ক্লাস হবে একটা, আমাদের যে অ্যাডভান্স কোর্সের যে ক্লাস, সেই ক্লাসের একটা ওপেনিংও বলা যাবে না, আমি তোমাদের সকলের সাথে একটু কথা বলার জন্য সেদিন জুমে তোমাদের সকলকে এক জায়গায় হতে বলেছিলাম। আচ্ছা, অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। ভালো বলতে আমি তোমাদের আজকের ক্লাসটা নিতে পারতাম না, এখনো আসলে আমি ক্লাসটা নেওয়ার মতো প্রিপারেশনের মধ্যে আমি নেই। এই কারণে নেই বলছি যে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ অসুস্থ, তারপরেও তাকে রেখে আমি আসছি তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। তো যাই হোক, তারপরেও তোমাদের ক্লাসটা নিতে পারবো, যাতে ক্লাস তোমাদের মিস না হয়, এই কারণেই তোমাদের ক্লাসে আমি এসেছি এবং মানসিকভাবে একটু টেনশনের মধ্যে আছি আর কি। হ্যাঁ, একটু প্রবলেমে ছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, নো প্রবলেম, সমস্যা নাই। যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা রেকর্ডেড ক্লাস থেকে সেগুলো দেখে নিতে পারো, যারা মিস করে ফেলেছো সমস্যা নাই। তারপরে তো আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো তো শুরু হবে, সেখানে আরো আমরা ডিটেলসে জানবো, অসুবিধা নেই। তোমরা অনেকেই জানো যে আগামী 15 তারিখ থেকে, আজকে 11 তারিখ, আগামী 15 তারিখ থেকে আমাদের অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো শুরু হবে। তো অ্যাডভান্স কোর্স সম্পর্কে যারা আরো বিস্তারিত জানতে আগ্রহী তাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এই লিঙ্কে গেলে বিস্তারিত অ্যাডভান্স কোর্স সম্পর্কে জানতে পারবে। আর আরো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অ্যাডভান্স কোর্স সম্পর্কে, তোমরা আমাকে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম, একটু কমেন্টে চেক করে দেখো সকলে। এরপরও যদি আরো কিছু তোমাদের জানার থাকে আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, অথবা আমাকে ডিরেক্ট তোমরা ফোনও করতে পারো, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, অসুবিধা নেই। একে অনন্ত সরকার, নমস্কার স্যার। নমস্কার। মধুইরা সরকার রূপম, আচ্ছা নমস্কার রূপম। আচ্ছা, আর কে কে জয়েন করছো? মোহাম্মদ সোহেল রানা, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আফ হাসান ওদুদ, ওয়ালাইকুম সালাম। রাজিয়া সুলতানা রিদি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কেমন আছেন? আরিয়ান সবুজ, হ্যাঁ থ্যাংক ইউ, ভালো আছি। তোমাদের সবাইকে ওয়ালাইকুম সালাম, নমস্কার, আদাব। তো অসুবিধা নেই, অনেকে ক্লাস মিস করছে, সমস্যা নেই, মানুষের সমস্যা থাকতেই পারে, শারীরিক অসুস্থতা, মানসিক সমস্যা, বিভিন্ন সমস্যা থাকতেই পারে। তো আজকে আমরা আর কথা বেশি বাড়াবো না, ডিরেক্ট আমরা ক্লাসে ফিরবো। আর আমাদের আগামী 15 তারিখ থেকে, জানুয়ারি মাসের এই 15 তারিখ থেকে আমাদের অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো এই বেসিক যে ক্লাসগুলো আমরা নেই, এই ক্লাসের ফাঁকে তোমরা অবশ্যই অ্যাডভান্স ক্লাসগুলো, যদি অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হও তোমাদের জন্য অবশ্যই ভালো হবে, আমি এটুকু বলতে পারি। আর তোমরা আরো বিস্তারিত জানতে চাইলে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে অ্যাডভান্স কোর্সের A to Z একটু তোমরা একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিও, তাহলে বিস্তারিত আরো জানতে পারবে। সেখানে আমার ফোন নাম্বার রয়েছে,
আমার সাথে সরাসরি এই ব্যাপারে ফোনেও কথা বলতে পারো, কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব হেজিটেশন ছাড়া। ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে টাইটেল দেখে হয়তোবা বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি হবে। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুটা হবে ভিনেগার প্রস্তুতি এবং মল্ট ভিনেগার প্রস্তুতি, দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিনেগার প্রস্তুতি এবং মল্ট ভিনেগার প্রস্তুতি। তো প্রথমেই আসি আমরা আমাদের যে ভিনেগার প্রস্তুতি যেটি, সেটিতে আসি আমরা। ভিনেগার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সাধারণত আখের রস বা কুশরের রস, সেই রস সংগ্রহ করে তা থেকে আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে ভিনেগার বা সিরকা তৈরি করতে পারবো। হ্যাঁ, এবং তার গুণগত মান ও একজন রসায়নবিদ আমরা যারা আছি তারা আমরা এটাকে টেস্ট করে নিতে পারবো। ওকে, তো ভিনেগার প্রস্তুতির ভিনেগারটা কি অ্যাকচুয়ালি সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে লঘু ইথানলের চোলাইকরণ প্রক্রিয়ায় প্রাপ্ত ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এটা অলরেডি তোমরা যদিও বা জানো যে অ্যাকচুয়ালি ভিনেগারটা কি, তারপরেও বলছি আর কি, যে লঘু ইথানলের চোলাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যেটাকে বলা হচ্ছে। ওকে, তো এটাকে মূলত বলা হচ্ছে 6 থেকে 10%, এটাকে মূলত বলা হচ্ছে ভিনেগার। তো এতে ইথানল, টার্টারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড এবং এদের এস্টার মিশ্রিত থাকে। এর মধ্যে কি থাকে? ইথানল থাকে, এর মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, এর মধ্যে সাকসিনিক অ্যাসিড থাকে এবং এদের এস্টার মিশ্রিত থাকে। তো এখন বাজারে সাধারণত বিভিন্ন মনোহারীর দোকানে আমরা যে ভিনেগার পাই, সেই ভিনেগার বা সিরকাতে প্রায় রং এবং সুগন্ধি মিশ্রিত থাকে। এভাবে তৈরিকৃত ভিনেগার বাজারে বিক্রয়ের জন্য বাজারজাত করা হয়। আর এক ধরনের ভিনেগার রয়েছে, তোমরা হয়তোবা নাম শুনেছো কিনা আমি জানি না, যেটাকে বলা হয় মূলত, এটা হচ্ছে আপেল থেকে তৈরি। হ্যাঁ, এইটা হচ্ছে আপেল থেকে তৈরি এবং অ্যাকচুয়ালি এই ভিনেগারটা আমি নিজেও বাড়িতে তৈরি করি এবং আমি নিজেও এই ভিনেগারটা খাই। তো এটা নাম হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। এই ভিনেগারটা অ্যাপেল থেকে তৈরি হয়। এই ভিনেগারটার নাম হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। তো এখন এইটা হচ্ছে আমাদের ভিনেগার কাকে বলে বা ভিনেগারটা কি, এইটা হচ্ছে আমাদের ভিনেগারের মূল বিষয়। এখন আমরা ভিনেগারের যে প্রিন্সিপাল, যে ভিনেগার যে মূলনীতি যেটা, সেটা একটু জানবো। সেটা হচ্ছে যে মাইকোডার্মা অ্যাসিডিটি বা অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের লঘু জলীয় দ্রবণ, বিয়ার কিংবা মদের জলীয় দ্রবণকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে লঘু ইথানোয়িক অ্যাসিড তথা ভিনেগার প্রস্তুত করা হয়। ঠিক আছে, এটা রিয়াকশনটা কি? এটা রিয়াকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথানল CH3CH2OH, এইটা কি করবে? বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বায়ুর অক্সিজেন। তো এইটা বিক্রিয়া করে কি তৈরি করবে? এইটা বিক্রিয়া করে আমাদের তৈরি করবে অ্যাসিটিক অ্যাসিড এবং পানি তৈরি করবে। CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ওকে, আর এর সাথে পানি তৈরি হবে। তো এখন কথা হচ্ছে, এইটাই হচ্ছে সে আমাদের